আলু দিয়ে করে, বুঝেছো, তেল দিয়ে খাবো। ঘুরা হয়েছে, এখানে হচ্ছে এটা তরকারি হয়েছে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি, বুঝেছো। তো সকালবেলা, সকাল বলতে গেলে আজ 9:45 বেজে গেছে। ছেলে ঘুমাচ্ছিল, জল ভরতে ভরতে এতটা দেরি হয়ে গেছে। তাও গামলা খালি, ছেলেকে ডেকে দিয়ে আসলাম, বললাম ওই গামলায় পাইপ দিবি, জল পড়ছে আজকে আস্তে আস্তে, বুঝেছো। তো যাচ্ছি, আজ শুক্রবার, দেখি যদি মাছ টাছ পাই, চাল কুমড়ো আছে, যদি একটু চিংড়ি মাছ টাছ পাই, আর নাহলে দুটো ডিম নিয়ে বাড়ি যাবো, বুঝেছো। আর কি রান্না করব জানি না। কচু আছে, পেঁপে আছে, কুন্দুরি আছে, কালকে একটু পটল এনেছি, চাল কুমড়ো আছে, কাঁকরোল আছে। আর চারিদিকে বৃষ্টির জল, যেমন জল তেমন নোংরায় ভর্তি, পা ফেলার মতো নেই, জানো তো, জায়গায় যে কী বলবো। আর সেগুলো গাড়িতে পুরো চেপে একদম চারিদিক করে দিয়েছে। আর চোখগুলো যেন আমার কদিন ধরে কেমন করছে। আজকে আমি চশমা পরবই পরবো, আজকে চশমা না পরলে হবে না, সবাই দেখছে, বুঝেছো। তো আবার তো কালকে ঘুরে আসলাম, আবার 1 সপ্তাহ পর দেখি আবার যেতে হবে, কি হয়। যে বড় অফিসার থাকে সে বললো এই বিষয়ে কথা বলবো, তো দেখা যাক কী হয়, এই হচ্ছে ব্যাপার। চলো যাই। মাছ নিয়ে এসেছি, আর বাজারে আজকে ইলিশ মাছ ছিল, বলতে ভুলে গেছি। আর কাতলা ছিল, এত বড় একটা কাতলা ছিল, একটা না মানে ছিল আর কি। একজন কাতলা মাছ নিল, তোমার হয়েছে 120 টাকার মাছ, মাত্র 4 পিস মাছ হয়েছে। 120 টাকা না, 160 টাকার মাছ, মাত্র 4 পিস হয়েছে, জানো। তার সাথে একটু ডিম দিয়েছি। ওই কাতলা মাছের ডিম আছে, তাও এত দাম। আর আমি 30 টাকার মাছ এনেছি, দেখছি 5টা লোটে মাছ হয়েছে। মানে একটা লোটে মাছ 6 টাকা দাম, ভাবতে পারো। ওর থেকে ডিম খেলে মানে শরীরে ভিটামিন দিত। কিন্তু আমার ছেলে খুব ভালো খায় লোটে মাছ, ঠিক আছে, সেই জন্য নিয়ে এসেছি। আমি এটা ধুয়ে নিয়ে আসি, আলু দিয়ে করব, কাল নিরামিষ, আজকে একবেলা হলেই হবে, তারপরে হবে, ছেলে চানে যাবে। তো চলো এটা ধুয়ে আসি। আজকে বাজারে না খুব সুন্দর সুন্দর সব ইলিশ মাছ ছিল, জানো তো। দেখলে তখন ইচ্ছা করে, বড় বড় ইলিশ মাছ দেখলে দেখো, সবারই তো ইচ্ছা করে না, আমাদেরও ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলে কি হবে, উপায় কিন্তু নেই, জানো তো। কদিন ধরে তো অম্বুবাচী চলছিল, আর অম্বুবাচীতে শতবাদের বলে যে আঁশ খেতে হয়, তো মাছের দামটাও সেই তুলনায় একটুখানি অনেকটা বেশি। তারপর দেখো এখানে কুকার টুকার সব কিছু মাছ টাছ কেটে নিয়েছি। আর আজকাল এত গরমের মধ্যে এত কারেন্ট যাচ্ছে না, তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, জানো তো। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক সংঘর্ষ, অনেক লড়াই। অনেকে বলবে যে তোমার এইসব, একজন যেমন আমাকে কমেন্ট করেছিল, সবাই না, একজন করেছিল, যে তোমার এই কথা শুনে আমার কি হবে। তো আমি একটা জিনিস কি বলো তো, আমার এই কথা শুনে কি হবে, আমি কি করি, আমি তো জানি যে আমার, তোমরা অনেকেই বলবে বা 2-1 জন বলবে তোমার ভিডিও করেও কি হবে। তো ভিডিওটা করি আমি এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্যে, সংসারে একটু উন্নতির জন্যে, ভালো মন্দ একটু খেতে পারি, ভালোভাবে চলতে পারি, সেই আশা সবাইতে তো এই ব্লগিংয়ে নেমেছে, আমিও তাই নেমেছি। তার জন্য সেই আশার জন্যেই এইখানে করা। তো কি হবে সেটা আমি জানি, হয়তো কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। শুধু যদি কাজকর্ম দেখাতাম বা চুপচাপ থাকতাম, তাহলে কি তোমাদের ভালো লাগতো? সেখানে আমি যদি আমার মনে দুটো কথা বলি, তাহলে সেইভাবে মানে ভিডিওটা দেখালে তো তাহলে ভালো লাগবে, তাই না। তো ছেলেকে ডাকলাম, বললাম বা বেলনি চাকি নিয়ে যায়। সেদিন পরোটা করেছি, তারপর তো বর 2 দিন বাড়ি ছিল না, রুটি করা হয়নি, সেই জন্য আর মাজাও হয়নি, জানো তো। ওই জন্য আজকে মাজলাম, আবার কালকেও মাজবো। আর এখানে দেখো কুকারটাও ধুচ্ছি। আমার মানে কুকার আর কড়াই, এই দুটো মাজতে একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে। আর কি রোদ্দুর আর কি গরম গো, গরমে জানটা বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে কারেন্ট থাকে না। আর ওই যে বললাম যে আমাকে একজন কমেন্ট করেছিল, তো আমি আর রিপ্লাই করিনি। মাঝখানে বেশ কিছুদিন তোমাদের সাথে আমি রিপ্লাই করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত এখন, হচ্ছে কথা। কেন এতটা ব্যস্ত, ভিডিও এডিট করে, ভিডিও আপলোড দিয়ে, তারপরে তোমার সংসারের কাজ সব সামলিয়ে, তার অনেক কিছু থাকে। তারপরে এই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, তারপর ছেলের ভর্তি, এখনও কিছু ভাবিনি। প্রতিটা কলেজ থেকে ফোন করছে, টাকা পয়সারও ব্যাপার আছে, লোন তোলার ব্যাপার আছে, বুঝেছো তো। তো সব কিছুই তো বুঝেছো। মানুষের একটা জিনিস কি আছে বলো, সব কিছু তখনই ভালো লাগে যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে, নাহলে তোমার মাথার মধ্যে এত রকমের চিন্তা ঘুরবে, রোগ জ্বালা, তখন আপনি দেখবে না থাকলেও না শরীরে বেড়ে যাবে আর কি। এই যে শ্বশুরবাড়ি যাওয়া হলো, এদিক ওদিক করে সপ্তাহ আমি বাজার যাইনি, তার কারণ হচ্ছে যা হাতে ছিল, বা তারপরে কন্ট্রাক্টরের কাছ থেকে নিয়ে এসে শুধু আমি ঘর ভাড়াটুকু নিয়ে দিয়েছি, বাকি সপ্তাহের যে পয়সাটা ছিল আর কন্ট্রাক্টর থেকে নিয়ে এসে দুটো মিলিয়ে বর গেল শ্বশুরবাড়িতে। যেহেতু শ্বশুর অসুস্থ, সেখানেও তো দেখা আমাদের কর্তব্য। ছেড়ে দিয়েছে, আর ছেলে পুজো দিয়েছে ঠাকুরকে। ও বাটাগুলো তোলনি কেন, প্রসাদ তুলে? কাল কলা এনেছিলাম, কলা দিয়ে ছেলে পুজো দিয়ে দিয়েছে। আর আমার চোখগুলো দেখো অটোমেটিক ফুলে গেছে, তাও এখন একটু কমেছে জলের ঝাপটা বারবার দিয়ে। কেন যে আমার এরম হয় আমি জানি না, চোখগুলো কেন ফুলে যায় সেটাও আমি বলতে পারবো না।
তবে খুবই কষ্ট হয়। আর এত গরম লাগছে দেখো, আমি টিকতে পারছি না, প্রচুর গরম লাগছে, প্রচুর কষ্ট হচ্ছে পাখাটা বাড়িয়ে, শরীরটা খারাপ করছে। সকালবেলা সব জামা কাপড় এখানে মেলেছি, বর কালকে ধুয়ে দিয়েছিল, কিন্তু দেখলাম বরের এই যে জামাটা দেখছি কলারটা দাগ আছে, আবার ওটা সার্ফ দিয়ে করেছি, কেচে দিয়েছি। আর কিছু জামা প্যান্ট এই সাইডেও আছে। আর ওই যে বরের জুতোটা দেখো টালির উপর কালকে থেকে রাখা, আর যেটা বাজারে গেছিলাম সেই চুড়িদারটা ধুয়ে দিয়েছি, ওখানে রাখা আছে, মেলা হয়নি, জায়গা নেই সেজন্যে। তো চলো এখন সবজি টবজি কাটি, কী করে রান্না করি চলো তোমাদের দেখাই। দেখো তোমাদের সাথে বকবক টকবক করে তারপর চলে আসলাম এখানে চাল ধোবো, আর এই ব্যারেলটায় জল ভরে রাখবো। তার কারণ কি হচ্ছে, এই মানে কালকে যে বৃষ্টিতে ভিজেছিলাম না, তার মাথার মধ্যে তো চিন্তার জন্য মাইগ্রেনের সমস্যাটা খুব বেড়েছে। আর জলের অপেক্ষা করতে গেলে সেই 4:30 অবধি বসে থাকতে হয়। তো মোটামুটি ব্যারেলে জলটা থাকলে তখন বাসনটা আগেই মেজে নেওয়া যাবে। আর মেজে নিলে কি বলো তো, তাহলে গিয়ে একটুখানি শোয়া যাবে। আর 4:30 5টায় এমনিতেই দেরি করে খাই, আবার বর কাজ থেকে চলে আসলে ছেলেকে খাইয়ে দিতে পারলে একটা সুবিধা কি বলো, যে আমি তারপরে বরের ভাতটা বেড়ে রেখে হয়তো শুয়ে পড়তে পারলাম বাসনটা মাজা হলে। কেন এখন গরমের দিন জল লাগে বেশি, আবার কখন কারেন্ট থাকবে না, জল পাবো না, সেই একটা সমস্যা। তো মানে সমস্যাই তো সমস্যা, মানুষের জীবন থাকলে সমস্যা হবে, কিন্তু সেই সমস্যার সমাধানও আছে, সমাধানও করতে হবে, সমাধান খুঁজতে হবে। জীবন মানেই সংঘর্ষ করে বেঁচে থাকা, জানো, তার গরিবদের বেশি। অভাব এমন একটা জিনিস না যে অভাব মানুষকেও যেচে পড়ে সংসারে অভাব আনে না গো, অভাব নিজে থেকেই চলে আসে। অনেকে বলবে যে হ্যাঁ গরিব হয়ে জন্মেছেও, কিন্তু গরিব হয়ে মানুষ মরবো এটা ভাববে না, চেষ্টা কেন করো না? কে বলে চেষ্টা করি না? দিন প্রতিদিন এই যে বর মানে 30 দিনে 30 দিন কাজ করে, বলো তো কোন মানুষটা 30 দিনে 30 দিন কাজ করতে পারে? কেউ পারে না, কিন্তু আমার কর্তামশাই করে, জানো তো, চুপচাপ মুখ বন্ধ করে করে। আমি প্রতিদিন খাটি, একটা দিন এমন নেই যে কোনো আত্মীয় কুটুমের বাড়ি গিয়ে ঘুরছি, বেড়াচ্ছি, বা বাইরে খাচ্ছি, বা হোটেলে খাবার আনছি, তা কিন্তু না। কত কষ্ট করে দোকানে সবজি বাজার সব আনা। আর এই দেখো ভেন্ডিগুলো সেদিন ভেজেছিলাম, আর খানিকটা ছিল আজকে ভাজলাম। আর ওই যে জল ভরতে গেলাম, ব্যারেলে ভরলাম, চাল ধুলাম, আর একটুখানি ঘাড়ে মাথায় মুখে চোখে জল দিলাম। চোখগুলো দিয়ে কেমন একটা আঠা আঠা ব্যাপার বেরোচ্ছে, আর মানে প্রচুর যন্ত্রণা করছে। ঘাড়ে জল দিলে একটু মনে হয় প্রেশারটা একটু কম হয়, সেই জন্য বারবার ঘাড়ে জল দিই। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এবার বসাবো লোটে মাছ, তারপরে বসাবো গাঁটি কচু আলু দিয়ে তরকারি। রাতের জন্য আমাকে তরকারি করতে হবে, সেই জন্য এখনই করে রাখবো। আর এখানে দিয়েছি আমি পটল সেদ্ধ আমার জন্যে, কেন আমি গাঁটি কচু খাই না, ভেন্ডিও খাই না, শুধু একটু লোটে মাছ আর পটল দিয়ে খাবো। তেল দিয়েছি, ঢেঁড়স ভাজা নামিয়ে পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর আলু দেবো, জানো তো আমাদের লোটে মাছটা তো অল্প, তোর জন্য লোটে মাছ এমনি কম হয়, এই জন্য আমাদের একটু আলু দেবো। আর লোটে মাছে না একটু তেল বেশি করে লাগে, জানো। লোটে মাছ নিয়ে এসেছি আজকে 30 টাকা নিচ্ছি। আর লোটে মাছটা তোমাদের বললে আমার ছেলে ভীষণ ভালো খায়, তবে শুধু যদি 250 লোটে মাছ করি মানে ওর একারই হবে পাতে, আর কে কারোর হবে না, ওই জন্য একটু আলু দিয়ে দিলাম। আর এইভাবে করি। আর অনেকে আছে কি বলো, গোটা গোটা লোটে মাছ একটু ঝোল খায়, কেউ পাতুরি খায়, কেউ হয়তো গোটা গোটা রেখেই তরকারি করে, নাড়াচাড়া করে না, মশলা দিয়ে বসিয়ে তারপরে হয়ে গেলে নামিয়ে দেয়। তো আমরা গোটা গোটা খাই না, তার কারণে একটু লোটে মাছটা একটু লেই ব্যাপার থাকে, তো লোদ ব্যাপার থাকে, ওটা শুকনো করলে তাহলেই হচ্ছে ভালো লাগে, নাহলে কিন্তু ওই একটু কেমন একটা শরীরে একটু শিরশিরানি ব্যাপার, একটা ঘৃণা জাতীয় ব্যাপার আসে আর কি। সেই জন্য ছেলেকে জিজ্ঞাসা করলাম ঝাল করবো, ছেলে বললো হ্যাঁ করো। ও মাংসটা লোটে মাছটা ঝাল খেতে ভালোবাসে, রুটি দিয়েও লোটে মাছ খাবে। আর মাংসটা ঝাল এই কারণে খেতে ভালোবাসে, আমাদের তো সব দিন মাংস হয় না, দেখো কেউ গন্ধরাজ চিকেন করে, কেউ হচ্ছে লেবু চিকেন করে, কেউ স্টু করে, আমরা করি না। তার কারণ হচ্ছে আমাদের তো আসেই কখনো সখনো মাংস, সে একবার মাংস আসে তা কষা না খেলে হয়। এই যে বানাচ্ছি হচ্ছে আজকে লোটে মাছ, দেখতে পাচ্ছ আলু দিয়ে লাল লাল করে কালারিং, তারপরে করব গাঁটি কচু আলু দিয়ে একটু তরকারি, ব্যাস আজকে হচ্ছে এই রান্না, বুঝেছো। আজ একটা করে রান্না বসাচ্ছি আর সবজি কাটছি, জানো তো। ওখানে দেখো লোটে মাছ বসিয়ে, তারপরে জানি অনেকটা সময় লাগবে, জল বেরোবে, তাই লোটে মাছটা আগে বসিয়েছি। আর তারপরে হচ্ছে এই দেখো একটু কচু আলু কাটছি। তবে জানো তো এই কচুগুলো একদম ভালো না, কাটলে তখন তো বোঝা যায় যে কচুগুলো কেমন হবে না হবে, কচুগুলো একদমই ভালো না। আর এখানে বসে কাটছি, আর মুখটা দেখো, মুখটা দেখলে কি মনে হয় বলো তো, যে ঘামে চুলগুলোর যে অবস্থা। এই 2 দিন হলো শ্যাম্পু করেছি, আমার বলছি যেদিন ছিল সেদিন সকালেই করেছি, বাথরুম ঘষেছি, শ্যাম্পু করেছি, জামা প্যান্ট কেচেছি, কিন্তু তার
তারপরেও আজকে দেখো চুলটা যেন কেমন, আমার প্রচণ্ড ঘাম হয় গো, জানি না কেন এত ঘাম হয়, প্রেশারের জন্যে নাকি সুগারের জন্যে নাকি নার্ভের প্রবলেমের জন্য কিসের জন্য জানি না, কিন্তু প্রচণ্ড আমি ঘামি জানো তো। ওই জন্য আমাকে বারবার কিন্তু মানে গায়ে জল দিতে হয়, চান করতে হয়, আর সেই জলটাই বারবার পেয়ে উঠি না আর কি, মানে অল্প করেই জল পাই আর কি, বুঝেছো। তো ওই মানে জলের একটা সমস্যা দেখা দেয়, বেশিরভাগ দেখা দেয় কারেন্ট না থাকলে। তো বেশ ভালোই আছি, বর এসেছে, আর কালকে তোমাদের বলেছি কি জানি না, যে 2 দিন পর ভাত খাওয়ার পর না মানুষটা মানে এত আনন্দ পেয়েছে, আমাকে বলছে থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। তাই বললাম ঘরের নিজের মানুষকে থ্যাংক ইউ বলে, আর তোমার কথা তো আমি সবসময় ভাবি, মানে কাছের মানুষ, পাশের মানুষ হোক বা দূরের মানুষ হোক, যেই হোক না কেন, আমি মনে করি যে খাবারের কষ্ট অনেক কষ্ট। একটা সময় আমরা এত খাবারের কষ্ট পেয়েছি, এত খাবারের কষ্ট পেয়েছি, যে পৃথিবীতে মানে আমাদের মতন কষ্ট মানে কেউ পেয়েছে বলে মনে হয় না, জানো তো। কেন অনেক কম মানুষই কষ্ট পেয়েছে। 250 গ্রাম চাল, এমনও দিন গেছে 250 গ্রাম চালের মধ্যে দিয়ে জল দিয়ে ফুটিয়ে সেই ভাতটা আমরা খেয়েছি হচ্ছে 7 জন, বুঝেছো। সে কতটুকুনি হয়েছে বলো তো, 2 হাতা 3 হাতা করে পেয়েছি ফ্যান ভাত। তো এইরকম দিনও আমাদের জীবনে প্রচুর গেছে। তো ভাতের কষ্ট, খাবারের কষ্ট, মুড়ির কষ্ট, পেটের জ্বালার কষ্ট কি সেটা আমরা জানি। তার জন্য কখনো কোনো খাবার নষ্ট হয়ে গেলেও কিন্তু ফেলে দিই না। আর তোমরা দিন প্রতিদিন অনেক মানুষ আছে যারা আমাদের অনেক ভালোবাসছো, আমাদের ভিডিও দেখতে ভালোবাসছো, তোমাদের আশীর্বাদে একটু একটু করে আগিয়ে যাচ্ছি। তো তোমরা এভাবে পাশে থেকো, সতে থেকো, শুধু এইটুকুনি কথা, জানো তো। জানি না যতটুকুনি মানুষ আমাদের পেরেছে, আমাদের জন্য করেছে, সাহায্য বলো, ভালোবাসা বলো, যাই বলো না কেন করেছে। শুধু আমাদের মতো মানুষ না, অনেক মানুষ আছে, বড় বড় ব্লগারদেরও কিন্তু ভালো ভালো জিনিস ভালোবেসে পাঠায়, জানো তো। শুধু কিছু মানুষের আমাদের প্রতি যেতে সমস্যা, তো ওই তাদের সমস্যা ছিল বলেই আবার এই সমস্যার সমাধানও হয়ে গেল। এখন হচ্ছে যে দেখতে পাও যে সব মানুষেরই জীবনে ভালো মন্দ দিক থাকে। তো এখন হচ্ছে হয়তো পরিস্থিতি ভালো না, তার জন্যে একটু ওই দিক দিয়ে একটু অসুবিধা হচ্ছে আর কি। তো দেখা যাক সামনে কি হয়। ছেলেটাকে ভর্তি করাতে পারি, যেন তোমরা আশীর্বাদ করো, ওকে যেন পড়াশোনা করাতে পারি, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, মাথা তুলে বাঁচতে পারে, যেন আমাদের মতন যেন এরকম না হয় লোকের কাছে কেউ দুটো কথা খারাপ কথা বলবে। চোখে তো মানুষের অনেক স্বপ্ন থাকে, সব স্বপ্ন পূরণ হয় না। এই যে বাড়িঘর করার, ভগবান সব দিকে চিরস্থায়ী কাউকে করে না। সবসময় মনে করতে হবে যে জীবন আছে যখন লড়াই করে বাঁচতে হবে, সংঘর্ষ করতে হবে। কোনো দিনই কোনো কিছু চিরস্থায়ী না, আজ আছে কাল নেই, কালকেও হয়তো কোনো সমস্যা দেখা দেবে, সেই জিনিসটা থাকবে না। আজকে টাকা আছে কাল থাকবে না। হয়তো যেমন ভেবেছিলাম আমার নিজের বাড়ি হবে, এতদিন আমি কি সুন্দর বাড়িতে থাকবো, তারপরে যা খরচা হবে ছেলের পিছনে খরচা করবো, পড়াশোনা করাবো, এই করতে করতে কই হলো না। তো সবই চিরস্থায়ী হয়ে মানে থাকলো না আর কি, সবই চলে গেল, সবই আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবতে ভাবতে কচু কাটাও হচ্ছে, আবার দেখো হাঁড়ির ভাতও নামানো হয়েছে, ওদিকে লোটে মাছ হচ্ছে, নাড়াচাড়া দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, কেন মনের মধ্যে অনেক দুঃখ জ্বালা যার জীবনে ঘটে একমাত্র সেই জানে। লোটে মাছটা দেখো, এই যে আর একটু টানবে, ঝুরা ঝুরা হবে, বুঝেছো, আর একটু শক্ত শক্ত হবে আর কি, দিয়ে তারপরে হয়ে যাবে। আলু দিয়ে করেছি, কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। দেখো কি সুন্দর হয়েছে না, মনে হচ্ছে শুধু লোটে মাছের। দেখো ছেলেকে একটু লোটে মাছ তুলে দিলাম, আর লোটে মাছটা না আজকে সেই লেভেলের টেস্ট হয়েছে জানো, মানে এর কোনো কথা হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু ওই যে কর্তামশাই খুব পছন্দ কম করে, তার জন্যে ওই কচু আলুর তরকারি করব, ও অল্প খাবে, অল্প। হেব্বি সুন্দর হয়েছে, ফাটাফাটি। কচুর তরকারি বসিয়ে দিয়েছি, কচু আর আলুটাকে বেশ আগে ভালো করে লাল লাল করে ভাজবার, কালকে যেহেতু নিরামিষ অল্প করেই করব আর কি। তো আর তার কারণ হচ্ছে কি বলো, কচুগুলো ভালো না গো, ওই জন্য একটু আলু দিয়েছি, আর আমি একটুও খাবো না, কেন জানি না, হয়তো অনেকেই গাঁটি কচু ভালোবাসে, আমি গাঁটি কচুর তরকারি একদম ভালোবাসি না। ধনে পাতা দিলে তাও একটু খেতে পারি, ধনে পাতা না দিলে একদমই ভালোবাসি না। এ দেখো কচু আলুতে কিছুই দিইনি, একটু জিরা বাটা, মানে জিরের গুঁড়ো বাটা, তো না জিরের গুঁড়ো, আগে শিলনোড়ায় বাটতাম, এখন আর সচরাচর খুব কমই শিলনোড়া পরে। মশলাপাতিটা এখন বয়স হচ্ছে তো বরের, এখন মশলাপাতিটা একদমই কমিয়ে দিয়েছি, খাওয়াটা খুব কম, হালকা মশলা দিয়ে করি আর কি, বেশ একদমই মশলা দিই না। দেখো এই যে দেখতে পাচ্ছ টেলটেলে পাতলা ঝোল, সেইভাবেই করি। আর এই যে কচুটা দেখো, এখানে একটু জল দিয়ে করেছি, তার কারণ হচ্ছে কচুটা সেদ্ধ হতে চাইছে না, অনেকক্ষণ গ্যাস পুড়ে যাচ্ছে আমার, তবুও সেদ্ধ হচ্ছে না, বুঝেছো। আর এমনি কচু আমি ভালোবাসি না, তবে কচুর তরকারিটা বেশ সুন্দর হয়েছে খেতে, জানো তো। একটুখানি আলু টালুগুলো ঘেটে ঘেটে দিয়েছিলাম, দেখতেও ভালো হয়েছে। দেখো দুপুরের খাওয়া দাওয়া এখানে হাজির, এখানে হচ্ছে ভাত হয়েছে, এখানে লোটে মাছের ঝুরা হয়েছে, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা,
আর এখানে গাঁটি কচু আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এই হয়েছে আজকে আমাদের রান্না। বর এসে গেছে, আমি চোখ দিয়ে তাকাতে পারছি না, ভিডিও করতে পারছি না। বাইরের জামা কাপড়গুলো সব ছেলে তুলে নিয়ে এসছে, আর ফ্যান আর জল ফেলে এক গামলা হয়েছে। বর আসুক, ও খেতে দিয়েছি, ছেলে হাত দিয়ে খাবে। আমি মানে তাকাতেই পাচ্ছি না, আমার চোখ দুটো এত ব্যথা করছে, বুঝেছো। বাসন কটা ধোবো, ছোটো ব্যারেলে জল ভরে রেখেছি, বাসন কটা ধুয়ে নেবো, ঝামেলা শেষ। শোনা, ওই ছোটো ব্যারেলের জলটা সিলভারের বালতিতে ঢেলে দিয়ে তো, আমি বাসন কটা ধোবো। তুমি আর ধেরি বুড়ি, তুমি আবার সোনা বলছো? হ্যাঁ সোনা বলছো আবার? হ্যাঁ, সত্যি কথা। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর কথা। বলেছিলাম ওই যে দেখতে পাচ্ছ জলের সবে এসছে আর কি, আর খেতে খেতে সেই দেরি হয়ে গেছে। ব্যারেলের জলটা আমার হাতে তো জোর নেই, বরকে বলেছিলাম ওই সিলভারের বালতিতে ঢেলে দিতে, ওই জন্য ঢেলে দিয়েছে। আর সেই সিলভারের বালতিটা হচ্ছে আমার ছেলে যত দিনের বয়স তত দিনের আর কি, তত বছরের আর কি, তত দিন বলতে তত বছরের হয়ে গেল আর কি। দেখতে দেখতে দেখো সব কিছুই মানে ছেলে বড় হয়ে গেল, সংসার 18 বছর হয়ে গেল। যখন সংসার পেতেছিলাম তখন ভাবতাম কি 10 বছর সংসার করলেই অনেক, এর বেশি আর করার দরকার নেই। এখন দেখো এই যে 18 বছর করেছি, তারপরেও কিন্তু কি মনে হচ্ছে বলো, যে এই তো মানে সেদিন মনে সংসার ধর্ম করলাম, সংসার পাতলাম। এই ঘরে এটা ছিল না, ওটা ছিল না, শোকেস ছিল না, আলমারি ছিল না, চৌকি ছিল না, কিছু ছিল না, দিয়ে আজকের টুকটুক করে সব তোমাদের আশীর্বাদ ঠাকুরের দয়া করতে পেরেছিলাম। শুধু বাড়ি করার আক্ষেপটাই রয়ে গেল, সেটা পূরণ হলো না। হয়তো সেটাও তোমরা আশীর্বাদ করলে হয়তো একদিন পূরণ হবে। তো দেখা যাক আগামী দিনের পথ কোমল হয় না মসৃণ হয় না কঠিন হয়, কোনটা হয়। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আর হচ্ছে একটা কথা বলি, আমার বর বসে বসে ঘুমাচ্ছে, দেখো চোখে পড়েছে বালি চোখের উপরে। বললাম ওষুধ আনতে যাও, গেল না, চোখের যন্ত্রণায় থাকতে পারছে না, চোখের ফুলে এইদিকে পুরো ফুলে শিরা উঠে গেছে। তবে দোকান মুদিখানা যেতে হবে, চা খাওয়া হয়নি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কারেন্ট ছিল না। আর আমি বেরিয়ে যাচ্ছি, আমি আর চা খাবোও না, কেন 7:30 বাজে, আমার দাঁড়ানো হবে না, আমার দরকার আছে। তো আমি সেই জন্য ওখানে যাচ্ছি। আর ও বসে বসে ঘুমাচ্ছে, ঘুমাক, বসে ঘুমাক, শুয়ে ঘুমাক, যাই ঘুমাক। আমি বলে দিয়ে গেলাম মুদিখানার মধ্যে তেল আনতে হবে, আটা ময়দা আনতে হবে, মুড়ি আনতে হবে, তো ওইগুলো আনলে আনবে। আর আমার দরকার আছে কাগজের জন্য, আমাকে যেতে হবে। তো সেই জন্য আমি টুকটুক করে হেঁটে ঢুকঢুক করে বেরিয়ে পড়ি ঠাকুরের নামে, তো ঘুরে আসি, তারপর জানাই। এর মধ্যে মুদি সদাই জিনিস লিখলাম, আর ওই যে ব্যাগ নিয়ে ওই যে বরমশাই যাচ্ছে, ঘুমে চোখে দেখতে পাচ্ছে না, তাও মুদি সদাই আনতে যাচ্ছে, বুঝেছো। মুদি সদাইগুলো একদম নেই, তবে চাল আনাবো না এখন, হাতে টানাটানি, যেইটুকু জিনিস না আনলে নয় সেইটুকুই আনাবো আর কি, বুঝেছো। বর মুদিখানা জিনিস আনতে যাবে, তো আমি বললাম একটু জলের বোতলে জল নিয়ে যাও না, যদি ঠান্ডা জল পাও তো নিয়ে আসবে, তাইও নিয়ে যাচ্ছে। আর ওই বোতলটা ওটা সার্ফ দিয়েছো না, লেবুর বোতলটা নিও না, দুটো আনলেই হয়ে যাবে, সার্ফের বোতল দিয়ে ধুতে হবে লেবুর বোতলটা। ওরকম আর একটা বোতল আছে, হ্যাঁ দুটো নিয়ে যাও, আমাদের হয়ে যাবে। কেনটা আমি কাল সার্ফ দিয়ে ধুয়ে দেবো, আজকেই ভেবেছিলাম, আজকে আমার সময় হয়নি, বুঝেছো। লোটে মাছ করার ছিল, কচুর তরকারি না, ওই জন্য অনেক সময় লেগেছে। আর চা বর যাচ্ছিলো, আবার বসা দেবে না, থাক আর বসা দেবে না, আগে মুদি সদাইটা আনো, কেন দোকানটা না বন্ধ করে দেয়। কর্তামশাই হচ্ছে বাড়িতে ফোন করছে, এখানে কথা বলছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর চারিদিকে যে আওয়াজ হচ্ছিল ভেবেছিলাম শোনাবো, যেহেতু শ্বশুরের শরীর খারাপ, সেই জন্য রোজই কম বেশি ফোন হয় আর কি। আমার তোমাদের আগেই বলেছি, আমাদেরও তো একটা দায়িত্ব আছে আর কি। সবসময় চেষ্টা করি আমার যতটুকুনি সামর্থ্য সবার জন্য করার, বুঝেছো। বাপের বাড়িতেও এককালে প্রচুর করেছি, শ্বশুর বাড়িতেও করেছি, এখন হয়তো সব থেকে একটুখানি দূরে থাকি, কেন টাকা পয়সা দিয়ে এখন আর পেরে উঠি না। তবুও দেখো ঘরে সবজি বাজার নেই, তরকারি বাজার নেই, চাল ডাল তেল সব বাড়ন্ত, তাও কোনো রকম খেয়ে পড়ে আছি, যে সবজি সেইভাবেই রয়েছে। তাই এখানে বড় ওই যে বলছিল হসপিটালের কথা বলছিল, চারিদিকে বেশিরভাগই ওই মানে মুসলমান ভর্তি ওখানে, সেই কথাই বলছিল যে অনেক মানুষ আছে, বাঙালি খুব কমই ওই হসপিটালে। সেই হতে হতে আর এখানে দেখো বরকে দিয়েছি, আর আমি এখানে ফোনে কথা বলছিলাম, সিভিল কাস্ট সার্টিফিকেটের ওই মানে ফোন করেছিল আর কি, যে কি বললো হিয়ারিংয়ে কি হলো এইসব কথা। তারপরে গ্যাস মুছতে নিয়েছি, আর মনে ছিল না আজকে গ্যাস মুছতে হবে, খেয়ে দিয়ে নেওয়ার পর তারপর গ্যাস মুছতে নিয়েছি। জানো আমার ভীষণ কষ্ট হয় খাওয়া দাওয়ার পরে কোনো কাজ করতে গেলে, কষ্ট মানে ভীষণ কষ্ট হয়, ভালো লাগে না। আর ওই যে তোমাদের সাথে বলছিলাম যে যতটুকুনি পারি চেষ্টা করি, ঘরে পয়সা নেই কি কোনো জিনিস নেই, সব বাড়ন্ত হওয়ার পরেও কিন্তু আমি মনে করেছি আমার ওটা কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। তাই শ্বশুরের শরীর খারাপ না গেলেও হবে না, কিছু হাতে টাকা পয়সা না দিলেও হবে না, তো যতটা পেরেছি করেছি, খেয়েছি দিয়েছি সব করেছি। আর গ্যাসও মুছে নিয়েছি দেখলে। আর হচ্ছে আমাকে ফোনে আমি কথা বলছিলাম, তার জন্য বড়দের খাওয়া কী হচ্ছে না কুকুর,
দাঁড়িয়ে আছে কখন বেরোবে, ফাঁকা ফাঁকা কখন ঢুকবে। হ্যাঁ, আর আজকেই তো সকালবেলা বর উঠে বলে দেখছে দরজার সামনে সব কুকুরের টয়লেট পটি সব করে রেখেছে, বেচারা ঘুম থেকে উঠে সব ধুয়েছে। আর জল তো সবসময় থাকে না আসলে, বুঝেছো, জল আমাদের মাপের জল। আর আজকে লোটে মাছটা এত ভালো হয়েছে বলার কথা না। তো আজকেও আবার দৌড়ালাম কাগজপত্রের জন্য। আবার আমাকে সবাই ফোন করছে যে আমি যেহেতু হিয়ারিংয়ে গেছি, মোটামুটি যারা যারা আমার ভিডিও দেখে যে কি লাগছে, কি কাগজ লাগছে, আমার মতন যাদের আছে আর কি, তারা কি করবে। তো আমি বললাম ক্যান্সেল করতে হবে, ওখানে লিখতে হবে, মানে যেহেতু ওই ভোটার কার্ডের নাম বাদ গেছে সেই জন্যে, তো ওখানে লিখতে হবে কি বলো তো, যে আমরা এই সার্টিফিকেট আর রাখতে চাই না, পারিবারিক সমস্যার জন্য যাই হোক আর কি, এই সার্টিফিকেট আমাদের ভুলবশত হয়েছে যাই বলে দিয়ে এইভাবে লিখে একটা দরখাস্ত লিখে ওর আধার কার্ড আর ছেলের নামে হয়েছে, আধার কার্ড আর ওই সার্টিফিকেট দিয়ে জমা দিলে তাহলে ক্যান্সেল করে দেবে ওরা বললো। মানে যে আমরা যেখানে সব অ্যাপ্লাই করেছিলাম সেখানে বললো, তার কারণ হচ্ছে যেহেতু তোমার শ্বশুরবাড়ি থেকে সব আনার ব্যাপার, আর ওই 1950 সালের দলিলও নেই, আর ভোটার কার্ডে যেহেতু নাম বাদ গেছে, তো সেখানে কি লিখবে, তো পরে তো তোমাকে বারবার ডেকে ডাকবে, তারপরে তোমার বাড়িতে আসবে হয়তো, তাহলে ওইসব ঝুট ঝামেলা করে লাভ নেই, আবার না পেলে কোন ঝামেলায় পড়তে হয়। তো তুমি ক্যান্সেল করে দাও, সেখানে লিখতে হবে। তো লিখবে, বলছে লিখবে যে আমাদের পরিবারে আর কেউ সার্টিফিকেট নেই আর কেউ সার্টিফিকেট করবে না বলে এইভাবে একটা দরখাস্ত লিখে দেবে, দিয়ে সই করে দেবে, দিয়ে আমি জমা দিয়ে দেবো। তাই আমি বললাম ভালো কথা। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। মানে ভোটের এই যে আমি ভিডিও দেখছি, তাসলিমা বোন ওরা ভোটার কার্ডে ওদের নাম বাদ মানে গেছে, একবার টাইমুলানে করেছে, একবার অনলাইনে করেছে, দুটোই রিজেক্ট হয়েছে। তো বাড়িতে নাকি তার ভিডিওতেও সে বলেছে বলেই জানছি যে পুলিশ এসে তার কাগজপত্র নিতে এসছে। তো সেই সব দেখে তো ধরো আশেপাশের মানুষদের স্বাভাবিক কৌতূহল হয় আর অনেক অন্যরকমভাবে। তা আমি ওই সব ঝামেলার পথে মানে ভোটার কার্ডের এমন পরিস্থিতি হয়েছে যে দেখো আমার বরেরা 4 ভাই 4 বোন, সবার নাম থেকে গেছে, ছোটো দেওয়ারের নাম বাদ চলে গেছে। কাকা শ্বশুরের 4টে ছেলে 2টো মেয়ে, 2টো ছেলের আর 2টো মেয়ের নাম থেকে গেছে, 2টো ছেলের নাম বাদ হয়ে গেছে। এবার ওদের তো নেই জন্ম সার্টিফিকেট, প্রচুর হ্যাপা পোয়াতে হচ্ছে আমাদের মতন। আবার তো এই শুনছি যে পাসপোর্টও নাকি বাদ, মানে নাগরিকত্বের পরিচয় না, সে হচ্ছে তোমার আবার এনআরসি হবে, এনপিপি না কি বলছে ওইসব হবে। তোমার মাথা পুরো নষ্ট করে দেওয়ার মতন। মনে হয় না যে কেন আমরা মানুষ যাদের জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট নেই, কেন আমাদের মতো মানুষরা আছে এই পৃথিবীতে। সত্যি কথাই, আমি এই মাত্র আমার ছেলেকে বলছি, তোর জন্ম সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট আছে, তোর আলাদা ব্যাপার, আমাদের কিছু নেই। আমাদের বাবা আমি হসপিটালে হয়েছি, আমার বর তো বাড়িতে হয়েছে, কিন্তু আমার মা বলতেই পারবে না আমাদের যে জন্ম সার্টিফিকেট ছিল সেটা উইপোকা খেয়ে নিয়েছে। আর এখন বলতেই পারবে না কত সাল কি কোন, তখনকার দিনে মানুষরা এত কিছু জানতও না, এত কিছু মাথায় রাখতো না। যদি লক্ষ্মী পুজোর দিন হতো তো বলতো ওই ও লক্ষ্মী পুজোর দিন হয়েছিস, তো জন্মদিন লক্ষ্মী পুজোর দিন, এরকম। তো এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যাবেলা দৌড়ালাম কাগজপত্র সব কিছু করতে, কি করতে হবে কিভাবে করতে হবে, আমার আর দৌড়াদৌড়ি ভালো লাগছে না। ওই জন্য বলেছি সার্টিফিকেট স্যালেন্ডার করবো, তার জন্য কি করতে হবে, ওই যে করতে হবে, আর কেউ বানাবে না, আমরা ভুলবশত এই এরকম দিই একটা, কেন ওখানে তো এই করা যাবে না যে এসআইয়ের নাম বাদ গেছে হ্যান ত্যান এইসব উল্লেখ করা, তা বলবে তাহলে ওগুলো নিয়ে আসো হ্যান ত্যান, তোমাকে হ্যাপাই পোয়াতে হবে, সেই জন্যে। তো চলো আজকের মতো বিদায় জানাই সবাইকে, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, দেখি কবে সমস্যা মেটে। ছেলের ভর্তির কথা আছে, তারপরে নীলা দিদিভাই বলেছে যে শিবানী ওকে কলেজে পড়ার সাথে সাথে টিউশনি করতে বলবে, তো টিউশনি করবে দিভাই, ও নিজেই করবে। কেন, ও নিজেই বলে মা এত সংসারে আমাদের অভাব কষ্ট, আমি যদি কিছু করি আমার হাত খরচাটা হবে না, আমার তো কলেজে গেলে একটা গাড়ি ভাড়া আছে, এইসব তো খরচাপাতি আছে, তো করবে, নিশ্চয়ই করবে গো, করবে না তো যাবে কোথায় আমাদের মতন ঘরে। আর আমার চোখ ভীষণ ব্যথা করছে, চলো টাটা।